শোনো, তুমি রান্না করো, আমি আসছি, এসে দুজন কিতকিত খেলবো। আচ্ছা ঠিক আছে। বাল কিতকিত খেলবে? যেই দিকে গেট খোলা আছে সেই পারে না ঢুকে, যেই দিকে জানলা খোলা আছে সেই পারে ঢোকাবে। বাল। নতুন নতুন বিয়ে করে খুব দিচ্ছি বল। অত যদি জানার ইচ্ছা হয় বাঞ্চত বিয়ে করে মুখ ঢুকিয়ে বসে থাক না। না না, বিয়ে করবো না, হ্যান্ডেল মেরে কাজ করে নেবো। আরে চল না, 10 টাকা আছে, দে তো। কি করবি 10 টাকা? আরে গুদির বেটা, গাঁজা কিনবো, গাঁজা খাবি না? আরে চিদির বেটা, আমার কাছে টাকা নেই। কোনো খানকির ছেলে তো টাকা দিচ্ছে না, কি করি? বড় গাঁজার নেশায় সব বিক্রি করে দিচ্ছি, এখন তোমার ভিখারি হয়ে গেছি। না, তোমার কিছু করতে হবে, এরম হয় তোমার চলে কি? বাবু বাবু 50 টাকা দাও, বাবু 50 টাকা দাও, সকাল থেকে কিছু খাইনি বাবু। চুদির ভাই, হাত পা দিচ্ছে, গাল মেরে খা, মানে কাজ করে খা। বাবু সকাল থেকে কিছু খাইনি, দাও না। আচ্ছা ঠিক আছে, এনে 10 টাকা আছে আমার কাছে, 10 টাকা নে। 10 টাকা তোর খাওয়া হয়ে যাবে, কিছু গালে ঢেকে নে যা। চুদির ভাই কি বলে? গাঁজা যাবে না, গাঁজাতে যাবে? হ্যাঁ 10 টাকা হলো, আর 40 টাকা হলেই গাঁজা হয়ে যাবে। হ্যাঁ বাবু সকাল থেকে কিছু খাইনি, এই টেগুলো চলাকে 40 টাকা দিয়ে যাও কেউ, বাবু বাবু। চিকু বল দেখি, ফোন করেছিস কেন? দেখ ওটা, এই শান্তির ছেলে কিনা বউয়ের নামে উল্টো পাল্টা কথা বলছে, মানে করতে বলেছি না, সারা খেয়ে দেবো এক্ষুনি। এ মা, কি শুনছি চিকু? ওই গুদির বেটাকে তো বাদ দে, তোকে 10 টাকা আছে, দে তো। কেন, কি করবি? গাঁজা কিনবো, 10 টাকা কম পড়ছে, থাকে তো দে। গুদির বেটা, ফোন করেছিলিস তখন বলতে পারিনি যে গাঁজা কিনবো, 10 টাকা কম পড়ছে? আমি 10 টাকা আনতেছিল, ওই মা একটা ভিখারি ছিল, তাকে দিয়ে দিচ্ছি। তবে এখন কি করবি? পথ ভাড়াই দে, 10 টাকা উঠে আসবে। বাঞ্চত, আমার পথ কেউ মারবে না, তো বইয়ের পথ ভাড়াই দে, সবাই ছুটে আসবে। গুদির বেটা, যা গুদি মারা নেই বেটা, বউ তুলবি না। চুপ, দুই চুদির ভাই, কত বেশি বলে। ফটো কি হচ্ছে, চিল্লাচ্ছি কেন সব? এই দুই চুদির ভাই বেশি কথা বলে মা। এ আগুন, তোর কাছে 10 টাকা আছে, দে তো। আমার কাছে নেই। বাপের বাঁ চুষিয়ে যা চুদির ভাই, 10 টাকার জন্য গাঁজা খাওয়া হবে না নাকি? হবে না মানে চ, মাসির কাছে যাই, এই 10 টাকা বাকি রেখে গাঁজা নিয়ে চলে আসবো। কি বলছি, মাগি এই না, মাসি বাকি দেয় গাঁজা? আরে কোনো রকম বুঝে বাজে বলে 10 টাকা বাকি রেখে আনবো কোন, চ এখন তো খেতে হবে। কোনো রকমে 40 টাকা হয়েছে, বাঞ্চোদেরা কেউ টাকাই দিতে চায় না। না, আর 10 টাকা হলে আমার গ্যাজের পটি হয়ে যাবে। দেখি ঘরে কেউ আছে কি। ঘরে কেউ আছো? কে? আমি ভিখারি, সকালে কিছু খাইনি, 10 টাকা দাও না মা, 10 টাকা দাও না। আচ্ছা ভেতরে এসো। এই তো ঘরে ডাকছে, মানে টাকা দেবে, যাই টাকাটা আনি, তারপরে আমার গাঁজার টাকা হয়ে যাবে। সময় মতো চলে আসবে ভিক্ষা নিতে। হ্যাঁ আসবনি মানে, তুমি তো ভিক্ষা হেবি দাও, প্রতিদিন আসবো, এসে ভিক্ষা নিয়ে যাবো, ঠিক আছে? বুড়োর তো দম আছে হেবি, আর আমার ভাতার গেট খোলা থাকতে জানলা থেকে ঢুকবে। মাসি 50-এর খাম দাও, 10 টাকা বাকি থাকবে, পরে এসে দিয়ে যাবো। না বাকি হবে না। না মাসি, এই আমরা তো তোমার পুরনো খদ্দের, বলো 10 টাকা বাকি রাখবে না? পুরনো খদ্দের হোক আর নতুন খদ্দের হোক, আমি বাকি দেওয়া বন্ধ করে দিচ্ছি, আর বাকি দেবো না। আরে মাসি, তোমার টাকা তুমি পেয়ে যাবে, আজ এসে 10 টাকা একটু শর্ট পড়ে গেছে, দাও দাও। আরে গুড মর্নিং বেটা, বললাম তো বাকি দেওয়া বন্ধ করে দিচ্ছি, তবে যাচ্ছি না কেন, যা বলছি। 12 ভাতারি, মুখের ভাষা ঠিক করে বল। ঠিক করবো না, কি করবি তুই? মাগি, মুখ টিপে এখন ফোন মেরে দেবো, দেখবি। মাসি এর কথা কিছু মনে করবে না, দাও না মাসি, 10 টাকা বাকি রেখে কালকে দিয়ে দেবো মাসি। মাসি 50 টাকার তামাক দাও। আরে খানকির ছেলে, তুই সে ভিখারি না? এই না না, আমি ভিখারি হতে যাবো কেন? না, তোকে তো আমি 10 টাকা সকালে দিয়েছি। বাবু আপনার কোথায় ভুল হচ্ছে, আমি ফকির না। এখান থেকে পালা। 10 টাকা বাকি রাখবি নি, তোর মাকে যদি রেন্ডি, তোর গাঁজা বিক্রি করে গান মারাচ্ছি দাঁড়া। আর তুই খানকির ছেলে, সকাল থেকে কিছু খাইনি, সকাল থেকে কিছু খাইনি বলে আমার কাছে 10 টাকা নিচ্ছি, নে এখন গ্যাজা কিনতে আছিস, তুই গ্যাজা খোর।
কানকির ছিল ভিক্ষা করে গেঁজে খাওয়া, আর আমরা এদিকে ঝগড়া করতে 10 টাকার জন্য। তেরে মাকা ভুসরা বাঞ্চদের জন্য মাসির সাথে ঝগড়া হয়ে গেছে। এর মাকা ভুসরা চুতিয়া মার কানকির ছেলেকে। বাবু ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। বাবু এই 10 টাকার জন্য এত মারছো কেন? আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও বাবু। তোমাদের গাছে তোমরা নিয়ে নাও। বাবু তেরে মাকা ভুসরা ভেসকা। আমার কাছে 10 টাকা নেই, বাঞ্চদ গাঁজা কিনতে গেছে। চুদির ভাই দিয়েছি সাটিয়ে দাদা ভিক্ষা করে গাঁজা কিনেছে, সেই গাঁজা আমরা খাচ্ছি। আরে বাড়াচ্ছা দি গাঁজা ঘোরাবি তো? হ্যাঁ হ্যাঁ ঘোরাচ্ছি। কি হচ্ছে তোর? ওরে বাবা, এই ফাটা, আমার প্যারটা জানি কিরম হচ্ছে রে। আমাকে হাঁক দিয়ে যেতে হবে। ওরে বাবা, এখন কত হাসবি হাস, পরে বুঝিয়ে দেবো বাঞ্চত। ফাটা চলে যাবি না থাকবি এখানে? বোকা চুদে দাঁত বার করে আছে চুদির ভাই, আমার দাঁত বন্ধ কর। আর থাকবি না চলে যাবি? এখন থাকবি? হ্যাঁ ফাটা দা, আমি এখন থাকবো। আর তুই চল না। মুখে বলতে কি আছে গুদির বেটা, তো মুখে ফোন মেরে দিচ্ছে। চিকু সব থাকবে, যা গাড় খালি করা হয়। আচ্ছা ঠিক আছে, আমি না আসা পর্যন্ত কেউ যাবি নি। বৌদি, ও বৌদি। চিকুদা কি হয়েছে? বৌদি তোমাদের বাথরুমটা কোন দিকে বলো তো? কেন? বুঝে গেছি, ঘরে এসো। কে রে, সব নেশা হয়ে গেছে? এত হাসি পাচ্ছে কেন? ফটা, আমার নেশা হয়ে গেছে, তোরা থাক, আমি ঘর যাই। গুদির বেটারা নেশা সহ্য করতে পারবে না, আর নেশা করতে আসবে। যা যা বেরো, খান কিছু বেরো। এই তো পক পক শব্দ আমার ঘর থেকে বার হচ্ছে। গুদির বেটা ঘরের নাম করে আমার বউর সাথে এসে পক পক করা হচ্ছে বাঞ্চদ। এই ভেলা, তুই ভুল ভাবছিস আমাকে। আমি ঘরে আসার সময় তোর বউ দেখি না কাপড় উঁচু করে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তাকে তুলে এনে ঘরে ঢুকেছি, আর তুই গুদির বেটা চলে গেছিস। আমার ছেড়ে ছেড়ে আমি কিছু করিনি ভেলা। গুদির বেটা গুদ মারানি, পক পক করে আওয়াজ শুনতে পেয়েছি, তুই মাকে ভেসকি। ভেলা ছেড়ে দে ভাই, আমি কিছু করিনি। আমার দোষ নেই, বৌদির দোষ। কাপড় উঁচু হয়ে পড়েছিল কেন? বউ আমি আর কিছু করিনি। বউ ছেড়ে দে। চুপ! তুই মাগি অজ্ঞান হওয়ার নাটক করছিস, আমি এসে সব দেখা পেয়েছি।